ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ঘোষ ইনফো। আজকে এই ভিডিওটাতে রসায়ন উপর যেসব চ্যাপ্টার সাজেশন দেব সেগুলি হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, সারফেস কেমিস্ট্রি এবং সেপারেশন অফ এলিমেন্ট ইনঅর্গানিক কেমিস্ট্রি। রাসায়নিক গতিবিদ্যা, পৃষ্ঠতলীয় রসায়ন ও অজৈব রসায়নের মধ্যে মৌলের পৃথকীকরণের নীতি ও পদ্ধতি, এইসব চ্যাপ্টারের উপর সম্ভাব্য কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ফলো করবে, তাহলে আশা করছি তোমাদের রসায়নের উপর স্কোরিংটাও খুব ভালো হবে। তো আজকের প্রথম অধ্যায় রাসায়নিক গতিবিদ্যা। প্রথম কোশ্চেনটি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ কী? বিক্রিয়া হারের প্রকারভেদ ও একক লেখো। পরের প্রশ্ন, প্রারম্ভিক বিক্রিয়া হার কী? তারপর বিক্রিয়া হার সমীকরণ ও বিক্রিয়া হার ধ্রুবক কী? হার ধ্রুবকের বৈশিষ্ট্য লেখো। বিক্রিয়া হার ও হার ধ্রুবকের মধ্যে পার্থক্য লেখো। মৌলিক ও জটিল বিক্রিয়া কী? উদাহরণ দাও। আণবিকতা কী? আণবিকতার বৈশিষ্ট্য লেখো। শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত রূপটি লেখো। শূন্যক্রম বিক্রিয়া সম্পন্ন হতে প্রয়োজনীয় সময় ও শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু সম্পর্কে লেখো। পরের কোশ্চেন, প্রথম ক্রম বিক্রিয়ার সময়ের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের সম্পর্ক লেখো। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কী? তারপরে প্রশ্ন, প্রমাণ করো প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পন্ন হয় না। নেক্সট, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কী? উদাহরণ দাও। আর্হেনিয়াসের সমীকরণটি লেখো। তারপর সক্রিয়করণ শক্তি কী? পরের অধ্যায় পৃষ্ঠতলীয় রসায়ন। যেসব প্রশ্নগুলি আসার খুবই সম্ভাবনা আছে সেগুলি হলো, অধিশোষণ প্রক্রিয়ায় সিস্টেমের মুক্ত শক্তির পরিবর্তন, এনট্রপির পরিবর্তন ও এনথালপির পরিবর্তন লেখো। তারপরে প্রশ্ন, ভৌত অধিশোষণ কী? তারপরে প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ ও প্রলম্বনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, আকর্ষী ও দ্রাবক বিকর্ষী কলয়েড কী? উদাহরণ দাও। নেক্সট, মিসেল কী? তারপরে কোশ্চেন, পেপটাইজেশন বা অপলয়ন কী? তারপরের প্রশ্নটি হলো, টিন্ডাল প্রভাব কী? টিন্ডাল প্রভাব দ্বারা প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণ শনাক্ত করো। তারপরে প্রশ্ন, স্বর্ণ সংখ্যা কী? উদাহরণ দাও। এই চ্যাপ্টার শেষ কোশ্চেনটি হচ্ছে, সুলজিয়া-হার্ডি নিয়মটি ব্যাখ্যা করো। এরপরে অজৈব রসায়নের উপর যেসব কোশ্চেনগুলো আসে সেখানে মৌলের পৃথকীকরণের সাধারণ নীতি ও পদ্ধতির উপর প্রশ্ন হয়। এখানে কিছু কোশ্চেন দেওয়া হলো, যেগুলো হলো,
অ্যাসিড বেশিমার পদ্ধতিতে লোহা বিশুদ্ধীকরণের সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। তারপর সারপেক পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুতিতে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। নেক্সট কোশ্চেন হবে হল হেরল্ড পদ্ধতিতে বিশুদ্ধ অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন কীভাবে করা হয়? নেক্সট কোশ্চেন স্পাইজেল কি, এর কাজ লেখো। হাইড্রোমেটালার্জি ও স্পাইরোমেটালার্জি কাকে বলে? বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম প্রস্তুতিকরণের বিক্রিয়াগুলি লেখো। বিকালক কি? একটি আম্লিক ও একটি ক্ষারীয় বিকালকের উদাহরণ দাও। লোহা নিষ্কাশনে ক্ষারকীয় বিকালক ব্যবহৃত হয় কিন্তু তামা নিষ্কাশনের ক্ষেত্রে আম্লিক বিকালক ব্যবহৃত হয় কেন? নেক্সট কোশ্চেন কপার পাইরাইটিস থেকে কপার নিষ্কাশনের উপর যেসব বিক্রিয়াগুলো আসে সেগুলো হচ্ছে বিভিন্ন ধাপে যে বিক্রিয়া, তাপজারণ, বিগলন, শতবিজারণ প্রক্রিয়া, এগুলো সম্বন্ধে প্রশ্ন আসতে পারে। তাছাড়াও ম্যাট কি, ব্লিস্টার কপার কি, পোলিং কি, কোকচূর্ণ ও সিলিকার ভূমিকা, অ্যানোড মাট কি। তাছাড়া কিছু প্রশ্ন যেমন পার্থক্য হিসেবে আসে, এখানে তিনটি দেওয়া হলো বশীকরণ ও তাপজারণ, খনিজ ও আকরিক, এদের মধ্যে পার্থক্য, ধাতুমল ও খনিজ মলের উপরও পার্থক্য আসতে পারে। তো সকলেই এই প্রশ্নগুলি ভালোভাবে প্রিপারেশন নাও, প্রশ্ন উত্তর করে পরীক্ষা দাও। আশা করছি অনেক প্রশ্নই কমন পড়বে। সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।